নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের মাঝে মানুষ বরকত পাবে না। বরকত পাবে কিভাবে? ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর, করতে করতে দেখা যায় 6 ঘন্টা চলে যায়, আসল কাজের কাজ হয় না। হাদিসটা শেষ করি, পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি। রাসূল বলেন ওয়াকসুরাল হারজু, খুন খারাপি বেড়ে যাবে। আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে, পাবেন বস্তার ভিতরে লাশ পাবেন, নাম পরিচয় নাই এমন পাবেন, পরিচয় আছে এমনও পাবেন, পরিচয়হীন লাশ এমনও পাবেন। হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, সম্পদ এত বাড়বে, বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফায়াফিদ, বাড়তে বাড়তে উপচে পড়বে, সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ। এই জাতীয় ধনী মানুষ আসেনি। তাহলে আসেন আমাদের মূল আলোচনায় যাই, যে কিয়ামতের আগে ভূমিকম্প, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে, এর আগে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলা কি আসল ভূমিকম্প না কিয়ামতের আলামত? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম অন্য নাম দিবে, ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে। কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাঁজা, কোনটার নাম হবে ইয়াবা, কোনটার নাম হবে হিরোইন, কোনটার নাম হবে পেন্সিডিল, কোনটার নাম হবে আফিম, কোনটার নাম হবে শ্যাম্পেন, কোনটার নাম কানাডা রাই, কোনটার নাম মাস্তুদ। নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে, আর তাদের সামনে গান বাজনা চলবে, তালে তালে নর্তকী নায়িকা গায়িকারা নাচানাচি করবে। একদিক দিয়ে মদ পান চলবে, অন্য দিক দিয়ে নাচানাচি হবে, গায়িকারা গান গাবে, নায়িকারা নাচতে থাকবে। রাসূল বলছে এটা হবে, কবে হবে? এটা আর কয়দিন পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন। কোথায় ধসিয়ে দিবেন? তুরস্কে জমিনের নিচে ধসাইছে। আল্লাহ শিক্ষা দিতেছে, দেখো অপরাধ যদি বাড়ে, আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখায় দিচ্ছে। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের কাউরে আল্লাহ শুকর বানায় দিবে, কাউরে আল্লাহ বানর বানায় দিবে, কাউকে শুকর বানায় দিবে। আবার আগের কথা আসেন, আসল কিয়ামত যখন হবে, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে। এর আগের কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলা, এইগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নামে যে ভূমিকম্পগুলা হবে, বলেন তো কেন হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ বাড়বে, তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে। 1 নাম্বার ইদাতুফিজাল ফাইউ দুয়ালা, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে। 2 নাম্বার অল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। আপনি আমার কাছে আমানত রাখছেন, এই আমানত আমি আপনারে যথাযথভাবে আদায় করে দেওয়া। ইজমানুলি সিত্তান আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কথা হারায় ফেললেন না। কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর? 15টা। 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে। এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে। আমানত, রাসূল বলেন 6টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলেন, 1 নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্যি কথা বলবা। 2 নাম্বার আউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার আদ্দু ইজা তুমিনতুম, তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার উদ্দু আবসারাকুম, নজর হেফাজত করবা। 5 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার কুফু আইদিয়াকুম, হাতগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি সাবআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
7টা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও, আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়ায় দাও। কয়টা জিনিস আসার আগে? 7টা জিনিস আসার আগে। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয়? যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার অপেক্ষা করো? মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়। এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আও গিনান মুতগিয়া। অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো, ধনাঢ্যতা, এমন টাকা পয়সার, যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয়, যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয়, এমন টাকা পয়সার অপেক্ষা করছো? তাহলে 1 নাম্বার, এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলায় দেয়।